হ্যালো, আসসালামু আলাইকুম। হেনার প্রতিদিনের রান্না চ্যানেল থেকে আমি হেনা বলছি। আজকে আমি বাঁধাকপি মুরগির মাংস দিয়ে রান্না করে সেটা আজকে আমার রেসিপি। প্রথমে আমি বাঁধাকপিগুলো ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি ভাপ দিয়ে নামিয়ে ফেলে এখন অন্য একটা পাতিল আবার চুলোতে বসিয়েছি। তেল এবং পেঁয়াজ দিয়ে একটু হালকা গরম মশলা দিয়ে আমি নাড়াচাড়া নিচ্ছি। এখন আমি মরিচ, হলুদ, লবণ সব ময় মশলা দিয়ে এবং আদা রসুনের পেস্ট দিয়ে হালকা একটু পানি দিয়ে নিচ্ছি, যেমন পুড়ে না যায় কষানোর জন্য। সব ময় মশলা একসাথে দিয়ে আমি কষানোর জন্য করতে। তো এখন এই কষে আসলে আমি একটু কষানোর জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ভালো করে হলুদ মরিচটা একটু ভালো মতন কষে আসে। তা না হলে আবার হলুদের গন্ধ আসে তরকারি ভালো মতন না কষলে। তো আমি এখন ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য আমি রাখবো। তো কষানো হলুদ মরিচটা কষে আসছে, তেল ভেসে আসছে। তো আমি নাড়াচাড়া করে এখন একটু আজকে আমি অল্প পরিমাণে চিকেন নিয়েছি, যেহেতু আমার বাঁধাকপি দিয়ে রান্না করব, বেশ পরিমাণে আমি চিকেন নিইনি। তো চিকেন দিয়ে আজকে বাঁধাকপিটা আমার খুব ভালো লাগে। তো প্রিয় ভিউস, আপনারা যদি আমার এই রেসিপিটাকে ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার চিকেনটা আমি ভাজা ভাজা করে নেব, কষিয়ে নেব ভালো মতন। তো বাঁধাকপি দিয়ে মুরগির মাংসটা ভালো মতন কষিয়ে নিতে হয়। কষানো হয়ে গেলে আমি দেখব যে উপরে ভালো মতন গ্রানটা চলে আসছে। হ্যাঁ, কষানোর বড় একটা হলুদ মরিচের গন্ধ থাকে, তা না দেখি ভালোই গন্ধ আসে না। এখন আমি বাঁধাকপিগুলো ঢেলে দিব। এক এক করে একটু একটু করে আমি বাঁধাকপিগুলো ঢেলে দিচ্ছি, যেহেতু বাঁধাকপিগুলি আমি ভাপ দিয়ে ছেঁকে নিয়েছি, পানিগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম, যাতে ওই পানিটা এই মাংসের সাথে অ্যাড না হয়। তা না হলে তো অনেক পানি থেকে যাবে, অল্প সময়তে আমার ভাজা হবে না, যেহেতু আমি বাঁধাকপিটাকে আগেই ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন আমি অল্প তাপে একটু একটু করে নেড়েচেড়ে ভাজা করছি। তো চিকেন মুরগির মাংস দিয়ে বাঁধাকপি আমার ভালো লাগে। অনেকে গরুর মাংস দিয়ে খেয়ে থাকে। গরুর মাংস দিয়ে সব বেস্ট, সবচাইতে। মাছ দিয়েও রান্না করা যায় বাঁধাকপি, ডিম দিয়ে ভাজি করা যায়। তো আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করেছি। আমার ঘরে আজকে মুরগির মাংস ছিল, তাই আমি মুরগির মাংস দিয়ে রান্না করেছি। তো আলতো আলতোভাবে হালকা করে অল্প অল্প করে আমি ভাজছি, যেমন নিচে আবার পুড়ে না যায়। তো নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় হয়ে আসলে আমি এর উপরে আবার একটু জিরে ছিটিয়ে দেব। ভাজা ভাজা হলে আমি জিরে দেওয়ার জন্য প্রস্তুত, জিরে দিয়ে দিলাম। আমার এই চ্যানেলটাকে, আমার রেসিপিকে যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার খাবারটা প্রস্তুত হয়ে গেছে, এখন আমি খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।